আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে পর্বটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো পর্ব নম্বর 6, অধ্যায় 1, অনুশীলনী 1.2। ঠিক আছে, আমরা গত 5টা পর্ব আমরা বেসিক নিয়ে আলোচনা করছি, মোট 4টে। তারপর একটা পর্ব আমরা 1 নম্বর সমাধান করছি, 2 নম্বর সমাধান করছি। এখন আমরা 3 নম্বর প্রশ্ন হলো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে কইছে। ঠিক আছে, এখন 3 দিয়ে কইছে কি, এনে হলো 4টে তোমার প্রশ্ন আছে, ক খ গ ঘ। ঠিক আছে, 4টে প্রশ্ন আছে। আজকে আমরা ক নম্বর সমাধান করব 3 দিয়ে। ঠিক আছে, 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য আগে জানতে হবে। 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য আমরা 2 নম্বর পর্বে এটা আলোচনা করছি। কোনো সংখ্যার অঙ্কগুলোর যদি যোগফল 3 দ্বারা ভাগ যায় তাই কি বলা হয়? 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে ওইটা আমরা জানি। তাহলে ওইটা আমি 3টে সংখ্যা আছে। ঠিক আছে, 3 দিয়ে আমার 3টে, এটা 2টা, 3টে সংখ্যা আছে আমার দেওয়া। 3টে সংখ্যা কি কি 3 দ্বারা যায় ওইটা আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা ক নম্বর সমাধান 5, 4, 5 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, যেহেতু আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই অঙ্ক দেখো, 5 + 4 + 5, তাহলে 5 আর 4 9, আর 5 যোগ করলে 14। দেখো 14 কি 3 দ্বারা ভাগ যায়? দেখো 14, 3 4 12, 3 5 15, কিন্তু 14 কি 3 দ্বারা ভাগ যায় না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 5, 4, 5 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা একটা গেল, এটা আমরা প্রথমটা কি পেলাম? 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা তারপর একটা করবো। আবার কি আছে দেখো, 6, 7, 7, 4 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, 6 + 7 + 7 + 4। দেখো তাহলে এটা যোগ করলে হয় তোমার 24। দেখো 24 করলে 3 দ্বারা দেখো যায়, মানে 3 8 কত 24। তাহলে 24 আমরা এটা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 6, 7, 7, 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটা পাইলাম 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমার আরেকটা সংখ্যা আছে, আবার কি আছে, 8, 8, 5, 3, 5 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল, যোগফল কত? 8 + 5 + 3 + 5। দেখো এটা যোগ করলে হয় তোমার 21। দেখো 21 কি 3 দ্বারা ভাগ যায়? যায়, তাই না? 3 7 21। তাহলে এটা আমাদের কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 8, 5, 3, 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা দেখো কয়টা পেলাম? 2টা পেলাম, তাই না? 3টা সংখ্যা ছিল, 3টা সংখ্যার মধ্যে আমরা 2টা পেলাম 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলছি নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো দেখো কি কি, আমি 2টা পাইছি, তাই না? 6, 7, 7, 4 ও 8, 8, 5, 3, 5। এটা আমার উত্তর, অ্যান্সার।
ঠিক আছে। তাহলে দেখো আমরা 3 দ্বারা নিঃশ্বাসের বিভক্ত তাহলে আমরা বুঝতে পারলাম 3 দ্বারা মানে এই যে সংখ্যা থাকবে সংখ্যাগুলো যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে যে 3 দ্বারা ভাগ জানি কোনো ক্রমে। দেখো প্রথমটা আমার 14 হয়েছে, যায় না 3 দ্বারা, তাহলে আমার নিঃশ্বাসের বিভক্ত নয়। পরেরটা আমার যোগ করে 24 হয়েছে, তো 3 8 24 এটা যায়। তারপরটা হয়েছে দেখো যোগ করে অঙ্কগুলো যোগ ফল 21 হয়েছে, তাহলে 3 7 21। তাহলে আমরা বলছি কয়টা আছে 3টার মধ্যে, তাহলে 3 দিয়ে নিঃশ্বাসের বিভক্ত সংখ্যাগুলো হলো 2টা। এই একটা 3 দ্বারা নিঃশ্বাসের বিভক্ত বের হয়েছে, আর এই একটা। ঠিক আছে, তাহলে আমার এই 2টা কি আমার অ্যান্সার। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর এই পর্বটা দেখে অবশ্যই তোমরা 3 দেওয়া যে নিঃশ্বাসের বিভক্ত তোমরা পারবে অবশ্যই, আশা করি ইনশাল্লাহ। তোমরা যদি এটা চেষ্টা করো, একবার তোমরা চেষ্টা করো, ভিডিও দেখে একবার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।